বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না, কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আমাদের নেতা যদি নির্দেশনা দেয় 7 ঘন্টা লাগবে না, কথা দিলাম এই দেশ রাজাকার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 17 বছর যারা একটা বালুর তাক নাড়াইতে পারে নাই, ঘর থেকে বের হইতে পারে নাই, আমরা জীবন বাজি রেখে অস্ত্রের মুখে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলাম। সেই মানুষগুলা বাহিরে এখন এসে বাংলাদেশের মানুষের ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে। মানে কি বলবো, যাই হোক, জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি আন্দোলন সংগ্রামের বিষয়ে। আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ দালাল। বর্তমানের জামাতের আমির তিনি আবার মানে আমাদের ওই সময়কার নেতা, জামাতের নেতা দেলোয়ার হোসেন সাইদী সাহেব যে কথা বলেছিলেন তার উল্টো বক্তব্য দিয়েছিলেন। তার মানে কি তার অতীতের আদর্শ থেকে ডে বাই ডে দূরে সরে যাচ্ছে। আরেকটি ব্যাপার বলবো, দেখেন এনসিপি তরুণ একটি রাজনৈতিক দল, আপনাদেরকেও বলা হয় যে জিয়াউর রহমানের আদর্শ থেকে আপনারা সরে যাচ্ছেন। যেমন সামান্তা বলছেন যে বিএনপি ডাকে কিছু হয় না, 28 অক্টোবর সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে। রাশেদ খান নিয়োগ পেয়েছেন রাজনৈতিক উপদেষ্টা পদে, অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতাকর্মীদের মনের অবস্থা কি আজকে? রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনারা যে দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন। জামাত শিবিরের ভাইদেরকে আপনার দালালের, আজকে বিএনপির সাথে নির্বাচন করায় আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স। হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, আমি বিশ্বাস করি না। অবশেষে আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, আমরা তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে চাই। আপনার দলের যে আমি তিনি একজন গুপ্ত, আপনি 1971 সালের পরবর্তী সময় জাসদের ঘরে বেড়ে ওঠা, আপনি আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা। আপনি কিসের 1971 সালের পর? আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন? আপনি কি বলেন? আপনি বিএনপির আমলিক বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন করতে? বহু রূপ ধারণ করে কথা বলেন এখানে এসে। মোশাররফ ভাই এবং আমাদের পরিচয় নিয়ে আসেন। জি, আমি অমুক শান্তি সাংবাদিক। আমাদের দুই ব্যাংকে একসাথে নিয়ে আসেন। জি, দুই পরিচয় আছে, পরিচয় আছে। আপনি নিরপেক্ষ সাংবাদিক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এটা কে বলেছে আপনাদের? নাহিদ ইসলাম তো আর রাষ্ট্র চালান না। রাষ্ট্র যিনি চালান, যেনারা চালান তারা তো আপনাদের বলেন না, তাই না? এবং উনি পদত্যাগের আমরা যে চিঠিটা দেখছি ওইখানে অসুস্থজনিত কারণে বা অন্য কোনো তার সমস্যাজনিত কারণে হতে পারে, বাট উনাকে এতদিন রাখার পরে পদত্যাগে বাধ্য কেন করবে? নাম্বার 1, পদত্যাগে বিএনপি কখনো বাধ্য করেন নাই, করে না। বিএনপি ওই রাজনীতি করে না। বলেন কি? আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই, তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে, আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেট 6 আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে, আপনি কি করেন দেখতে চাই। কি বললা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আপনারা কি করেন দেখতে চান। আমার হোক আমার শেষ।